আজ ৭ সেপ্টেম্বর রবিবার বিকে নিউজে সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার খবরগুলি হল। প্রথম খবর, করিমগঞ্জ নাম বদলানো নিয়ে উত্তপ্ত পরিস্থিতি শ্রীভূমি জেলা তথা করিমগঞ্জে। দুপক্ষের মারপিটের ঘটনাও সামনে এসেছে। কলেজের ছাত্রছাত্রী এই প্রতিবাদে যোগদান করেছিলেন। করিমগঞ্জ নাম বদলে শ্রীভূমি নাম মানছেন না এনসি কলেজের ছাত্রছাত্রীরাও। এ নিয়ে বন্ধের ডাকে যোগদান দিলেন এনসি কলেজের ছাত্রছাত্রীরাও। তবে এই প্রতিবাদী মিছিল উত্তপ্ত হয়ে যায় তখন প্রশাসন লাঠিচার্জ করে এই ছাত্রছাত্রীর উপর। বদরপুর এনসি কলেজের ছাত্রছাত্রীর উপর পুলিশের লাঠিচার্জ হয় এবং কিছু ছাত্রকে আটক করেছে পুলিশ প্রশাসন। বন্ধের ডাকে উত্তপ্ত পরিস্থিতি বদরপুরে হয়েছিল। ছাত্রছাত্রী সহ সাধারণ জনগণ এই প্রতিবাদে সামিল হন। করিমগঞ্জ নাম বদলে শ্রীভূমি নাম রাখাতে উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠে শ্রীভূমি তথা করিমগঞ্জে। গতকাল উত্তপ্ত পরিস্থিতিতে বদরপুর নাজেহাল। গ্রেফতার হন এক শিক্ষক। অবরোধ আন্দোলনে প্ররোচনা দেওয়ার দায়ে বদরপুর এনসি কলেজের এক শিক্ষককে গ্রেফতার করেন পুলিশ প্রশাসন। ব্যাপক প্রভাব পড়েছিল ফকিরাবাজার, নিলামবাজার, কালীগঞ্জ, রাতাবাড়ি, পাতারকান্দি এ সমস্ত বিভিন্ন স্থানে। কিছু স্থানে ই রিক্সা ভাঙচুরেরও খবর পাওয়া গিয়েছে। এই প্রতিবাদী মিছিলে মহিলাও যোগদান করেছিলেন, তবে দুপক্ষের মহিলাদের মধ্যে টানাহিচড়াও হয়ে যায়। এর পরবর্তী খবরটি হলো, বরাক উপত্যকার করিমগঞ্জ নাম বদলে শ্রীভূমি হওয়ায় উত্তপ্ত পরিস্থিতি আগেই থেকে চলছিল। এ নিয়ে বিভিন্ন ধর্ম সংগঠন, রাজনৈতিক নেতা, সাধারণ জনগণ প্রতিবাদের সাড়াও দিয়েছিলেন এবং গতকাল বন্ধের ডাক দেওয়ায় অনেকে প্রতিবাদ করেন। বিভিন্ন জায়গায় প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতিও হয়ে যায়। এই করিমগঞ্জ নাম বদলে শ্রীভূমি নাম রাখতে প্রতিবাদ করা হয়েছে। এ নিয়ে সাংবাদিকরা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করলে তিনি বললেন, প্রতিবাদ কারা করছে? যাদের শ্রীভূমি নাম ভালো লাগছে না, করিমগঞ্জ নাম ভালো লাগবে তাদেরই, যাহারা করিমের লোক। আমি কি করিমের লোককে ভয় পাই নাকি? করিমের লোকদের যদি শ্রীভূমি নাম ভালো না লাগে তবে আমি এতে কি করব? ইহাতে আমার ভয়ের কোনো কারণ নেই। আমি করিমের লোককে ভয় পাই না। এর পরবর্তী খবরটি হলো, মুম্বাইয়ে বোমা বিস্ফোরণের হুমকি। বিভিন্ন জায়গায় 34টি বোমা রাখার হুমকি। পুলিশ প্রশাসন বোমা খোঁজ অভিযান দ্রুত জারি রেখেছেন। মুম্বাইয়ের ভিন্ন ভিন্ন এলাকায় 34টি গাড়িতে এই বোমা রাখার হুমকি এসেছে। জানা গিয়েছে যদি এই বোমা বিস্ফোরণ হয় তাহলে প্রায় 1 কোটি মানুষের জীবন নাশ। এ তদন্তে মুম্বাই পুলিশ বাহিনী দ্রুত অভিযান চালিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে লস্করি জিহাদি নামের এক সংগঠনের তরফ থেকে এ হুমকি এসেছে। যদি এই 34টি বোমা একই সাথে বিস্ফোরণ হয় তাহলে শহরের প্রায় 1 কোটি মানুষের জীবন নাশ হয়ে যাবে। তবে পুলিশ বাহিনী কড়া নজরদারি রেখেছেন এ অভিযানে। এর পরবর্তী খবরটি হলো, আজ এ বছরের শেষ চন্দ্রগ্রহণ চলছে। রাত 9:58 শুরু হবে এই চন্দ্রগ্রহণ এবং পরের দিন ভোর রাত 1:26 পর্যন্ত স্থায়ী থাকবে এ গ্রহণ। পূর্ণিমা তিথিতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সর্বমোট 7 ঘন্টা 27 মিনিট স্থায়ী থাকবে এ চন্দ্রগ্রহণ। পূর্ণাঙ্গভাবে দেখা যাবে চন্দ্রগ্রহণ। এই স্থানগুলি হলো পূর্ব ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মম্বাসা বন্দর পর্যন্ত। এই সব প্রান্তে কিছুটা আবার আংশিক দেখা যাবে। এরই সাথে উত্তর আমেরিকা, ক্যারিবিয়া অঞ্চল, দক্ষিণ আমেরিকায় এই চন্দ্রগ্রহণ প্রায় 90% দেখা যাবে। তবে কিছু রাশির ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ ক্ষতিকর হয়ে যাবে এবং কিছু রাশির ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণ ভালো হবে। জ্যোতিষীরা ধর্মশাস্ত্রের দিক দিয়ে পূর্ণিমা তিথিতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিছু রাশির ফলের দিক ভালো হবে এবং কিছু রাশির ফলের হানির দাবি করেছেন। তবে হানির রাশিফল লোকজন এই চন্দ্রগ্রহণ দেখলে ক্ষতিও হতে পারে বলে দাবি জ্যোতিষী আচার্যের। এর পরবর্তী খবরটি হলো, মহারাষ্ট্রের দিবানিতে ঘটল এক ভয়ঙ্কর এবং ভয়াবহ ঘটনা। নিজ স্বামী তাহার নিজ স্ত্রীকে হত্যা করে দেহ টুকরো টুকরো করে ফেলে এলো বিভিন্ন স্থানে।
স্থানে। ঘটনার বিবরণে জানা যায় 2 বছর আগে পারভিন এবং তাহা আনসারীর বিয়ে হয়েছিল এবং খুবই সুন্দরভাবে তাহাদের সাংসারিক জীবন চলছিল, কিন্তু হঠাৎ করে স্ত্রী নিখোঁজ এর খবর এসে পড়ে। থানায় এ মামলায় এজাহারও দায়ের করা হয়, কিন্তু এদিকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে দেহর টুকরো উদ্ধারের ঘটনা পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় জনমতে। এ বিষয়ে প্রশাসনকে খবর দেওয়া হয়, তদন্তে প্রশাসন অভিযান চালান, তবে সঠিক কোনো সুরা পাননি। এ বিষয়ে আশেপাশের সব থানায় নিখোঁজের তালিকায় এক বিবাহিত মহিলার সন্ধান পান এবং এই সূত্র ধরে পারভিন এর স্বামী তাহা আনসারীর খোঁজ নেন। তাহা আনসারীকে তাহার স্ত্রীর নিখোঁজ হওয়ার খবর জিজ্ঞাসাবাদ করলে সে বিভ্রান্তিতে পড়ে এবং পুলিশের নজরে পড়ে যায়। তাহার পর পুলিশ প্রশাসন তাহা আনসারীকে স্ত্রীর হত্যার অভিযোগে গ্রেফতার করেন। জানা যায় পারিবারিক সমস্যার কারণে এত বড় ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ প্রশাসন এ বিষয়ে আরো খতিয়ে দেখার চেষ্টা চালিয়েছেন, তবে এখনো কোনো স্পষ্টভাবে কোনো সন্ধান পাওয়া যায়নি কি কারণে হত্যা করা হয়েছে। পুলিশ এ মামলায় জারি রেখেছে এবং খতিয়ে দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।